কিচ্ছুকো না। তো আমাকে করতেই হবে, দেয়ালে পিছন দিকে একটা ঠ্যাং পা দিতে হবে, দিয়া তারপর আরেকটা পার উপরে ভর দিয়া ভাবের সাথে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, ভাবের সাথে আবার মানে মেয়েটার দইরা এইভাবে সিগারেট টানতে হবে ভাবের সাথে। এটা করতে চেষ্টা করছি, এগুলোর ছবি তুলছে। আমি আরেকটা কথা বলি আপনাকে, আমি কাজগুলোকে কঠিন, আমার মাথায় তখন কি আসছিল জানেন, যে এরা যত ভিডিও করুক, যত প্রচার করুক, আল্লাহ তো একজন আছেন, উনি তো দেখতেছেন। এই কথা জাতি বিশ্বাস করবে না যে আমরা মেয়ে নিয়ে ঘুরি, সিগারেট খাই, এই কথা এরা জাতির কাছে বিক্রি করতে পারবে না ইনশাল্লাহ, এই বিশ্বাস আমার আছে। এই জন্য ওদের কাছে লাঠি ছিল ভাই, সত্যি কথা বলি। মানে ওরা যদি, আমি যদি এগুলো সহজে না করতে দিতাম, আমাকে, আমি চিন্তা করছি যে আমাকে যদি মানে এইভাবে আঘাত করে বা হাত পা ভেঙে ফেলে, তাহলে তো আমার একটা পঙ্গু হয়ে গেলাম আমি। দরকার কি, যা তোরা যা করতে চাস। আমি একটু কঠিন করি নাই, মানে এক দুইবার বলার পরে আমি করছি, আমি সত্যি করি। এইগুলো ভিডিও করার কারণেই কিন্তু, এবং আমি বলছি যে আমি আর এই, আমি সত্যি বলি, আমি তখন মানে আমাকে উলঙ্গ করে ফেলতেছে, সিগারেট দিচ্ছে, মেয়ে দিচ্ছে, ভাই সত্যি বলি আমিও তো মানুষ, আমার মধ্যে তখন বিরক্তি বা মানে খুব কষ্ট চলে আসে। আমি মানে ইয়াতে আমি বলেই বসি যে আমি আর সরকার বিরোধী বক্তব্য দিব না, তবু আমার ছাইড়া দেন দয়া করে, আমি এটা বলি ভাই। আমি ওই রাতে আমি এই কথাটা বলি যে তবু আমাকে ছাইড়া দেন। মানে ওরা আমাকে উলঙ্গ করে ফেলতেছে, একটা মেয়ের সামনে উলঙ্গ হওয়া, মানে আমি পরে ভাবতেছিলাম যেটা আমি ভাই আরো বিবস্ত্র করে কিনা, এই টেনশন আমি বলছি ভাই আমি এই দয়া করে আমার দেশি যেটা আছে ওটারে বলছি যে ঠিক আছে, আমি সরি, আমি আর রাষ্ট্রবিরোধী বক্তব্য দিব না। আমাকে ওই যে আপনি মাঝে মাঝে দেখেন না, ওবায়দুল কাদের, মাহবুবুল আলম হানিফ কিংবা ওরা বলতো যে মাদানি বড় বড় কথা কইছিল, পরে মাপ চাই, এই কারণে বলতো। এই যে ওই রাত্রে আমাকে যখন বিভৎস করে মানে উলঙ্গ করে ফেলতেছে, মেয়ে দিয়া করতেছে, ওই দিন আমি আমার উলঙ্গ হওয়া বা ওই মেয়েটার সাথে শোয়া দেয় কিনা, এই টেনশনে আমি কথাটা বলছিলাম। আল্লাহ, আমাকে যারা চিনে, কোনো বিভাগ আমাকে চিনে বা আমাকে যারা চিনে, আল্লাহ পাক আমাকে কতটুকু সাহস দিছে, আমি কতটুকু আলহামদুলিল্লাহ সাহস রাখি, এটা যারা জানে এরা জানে। আমি ভয়ে না ভাই, কিন্তু আমাকে উলঙ্গ করে ফেলবে, ওই মেয়েটার সাথে শোয়া দেয় কিনা, মানে এই টেনশনে আমি পারতেছিলাম না। তখন আমি বলে বসছিলাম যে আমি আর সরকার বিরোধী বক্তব্য দিব না, প্রয়োজনে আপনারা আমাকে ছেড়ে দেন, হ্যাঁ আমাকে আর এগুলো করিয়েন না, আমি আর পারতেছি না। আর কান্না করতেছিলাম, আমার কান্না কি বলবো, ওই এক রাতের কান্না, আমি কি পরিমাণ কান্না করছি এটা হিসাব নেই ভাই। তো আমার চোখ দিয়া পানি পড়তেছে, আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ আপনি ছাড়া তো আমাদের কেউ দেখেন না, শুধু কাঁদতেছি।